আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন? এই তো হুজুর বসে আছি। দিনকাল কি অবস্থা, কেমন কাটতেছে? আরে হুজুর দিনকাল দেশ অবস্থা ভালো না হুজুর। যে আনে যাই যে গিবত, সেদিনকে চায়ের দোকানে গেলাম, বসলাম। আরে ওদিনকে ওই পাড়ার পোলা আবিদ শুরু করছে গিবাত, কার মেয়ে কি করছে, কোন চাচা কি করছে, এত গিবাত। তারপর ওই যে তুহিন, সেও দেখি গিবাত নিয়ে পড়ে রয়েছে। সবাই হুজুর গিবাদের কথাই কয়, সে কি করছে, ও কি করছে। গিবাতে ওদের দিন ভরে গেছে। শোনেন, আমি একটা কথা বলি, এখন দেশটা নাই, আগের মতো দেশটা নাই। জি, আগের মতো দেশটা নাই, এখন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা এগুলো চলতেছে। কিন্তু আমরা অনেকের একটা ভুল ধারণা আছে গিবাত সম্পর্কে। ভুল ধারণা হচ্ছে সেটা কি হুজুর? এই যে আপনি আমাকে এইমাত্র বললেন, জি, মাইন্ড করেন না, আবার আমি আপনাকে বোঝানোর জন্য না হুজুর বলেন আপনি। এই যে আপনি আমাকে বললেন যে অমকের নাম মেনশন করে যে বলছেন না, জি। এটাও কিন্তু এক প্রকার গীবাত হয়ে গেছে, কথা বুঝছেন? এবার নিজেকে সব সময় একবারে নির্দোষ রাখতে হলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে এই মাত্র যে বললেন এটাও কিন্তু গীবাত হয়ে গেছে। নাম মেনশন করে, এই নাম মেনশন করেও কথাবার্তা কিন্তু বলা যাবে না, কথা বুঝছেন? জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা, তাই একা বসে বসে কি করেন? আমি যাই তাহলে, আপনি বাড়ির দিকে যান। আচ্ছা আচ্ছা হুজুর, আমি এই যে এর থেকে বসে ওই পাশের মসজিদে হুজুর। এই মসজিদ আপনি এর থেকে বসে? জি জি, এই যে সাইডে যে মসজিদ ওইটাই এর থেকে বসে। আস্তাগফিরুল্লাহ, আপনি এর থেকে কেন বসে হুজুর? বসে মোবাইল টেপেন? আরে হুজুর একা একা কি করবো বলছেন? মানে আপনি এর থেকে নিয়ম জানেন? এর থেকে যে আপনি বসছেন, জি, এর থেকে নিয়ম আপনি জানেন? আপনি এর থেকে তা তো জানি হুজুর। এর থেকে বসছি, এই যে কি করবো, রমজান মাসে তো কোনো কাজ কাম নাই, বসছি দুটো টাকা আসবে, এতে বসে। এতেকাফে বসছেন, টাকা আসবে এই জন্য? আস্তাগফিরুল্লাহ ভাই, ইত্তেকাফ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। ইত্তেকাফটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। এখন এই ইত্তেকাফটাকে যদি আপনারা ইনকাম সোর্স বানিয়ে ফেলান তাহলে তো ভাই হবে না। এই ইত্তেকাফে বসতে হবে একেবারে পবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইত্তেকাফে বসে এই যে মোবাইল চাপা যাবে না। ইত্তেকাফে বসে অন্যের গীবাত করা যাবে না। ইত্তেকাফে বসে দোষ করা যাবে না। ইত্তেকাফে বসে আপনি বাড়ি যাইতে পারবেন না। এই যে মসজিদের পাশে বসে রয়েছেন বিনা কারণে, কোনো কারণ ছাড়া আপনি এখানে বসে রয়েছেন, এটা তো ইত্তেকাফের নিয়ম না ভাই। বর্তমান যে সমাজ, বর্তমান সমাজ ইত্তেকাফটার একটা ব্যবসামূলক বানাই ফেলাইছে। এই ইত্তেকাফটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এটাকে মন থেকে বসা লাগবে। ইত্তেকাফে বসতে হলে, এই ইবাদতটা করতে হলে মন থেকে ইবাদতটা করতে হবে। এখন আপনি যদি আপনি আপনার মনে ধারণা করে নিয়েছেন আমি ইত্তেকাফে বসছি 2টা টাকা পাবো রমজান মাসে, বেকার। এইসব ধারণা করলে তো আপনার ইত্তেকাফ হবে না। এই যে পাড়ায় পাড়ায় বিভিন্ন মসজিদে মহল্লায় একই সমস্যা ভাই, বুঝছেন? এই একই সমস্যা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চলতেছে। ইত্তেকাফে বসার জন্য মানুষ পায় না। তারা কি করে, টাকা দেবো এরকম বিভিন্ন দেখায়, লোভ লালসা দেখায়, তারপর মানুষদেরকে ইত্তেকাফে বসায়। এটা কিন্তু ঠিক না ভাই, কথা বুঝছেন? আপনি ইত্তেকাফে বসছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে ভাই? জি হুজুর, আমার ভুল হয়ে গেছে হুজুর, ক্ষমা করে আপনি। আল্লাহ তাআলার ধন্যবাদ। জি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। এই কাজটা ভুলে করবেন। এখন মনটাকে সহি নিয়ত করবেন, একেবারে সহি নিয়ত করবেন মনটাকে, যে আমি এখন যতদিন আছে ইত্তেকাফ করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। জি, আল্লাহকে ঠিক আছে রাজি করার ভাইজান? জন্য। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এখন বাইরে বসে থাকবেন না, আর মোবাইলও চালাবেন না। আপনি শুধু আল্লাহ তাআলা ইবাদতের জন্য চলেন মসজিদে যাই।